গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস আর আমার সমস্ত বন্ধুরা। আজ আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের সন্ধানে। তো আজকের ডেস্টিনেশনটা একটু দূরেই, সেটা হচ্ছে পুনে। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্ট সীমানার মধ্যে। এয়ারপোর্টের মধ্যে ঢোকার অনুভূতিটাই আলাদা। যাই হোক, এয়ারপোর্টের মধ্যে এসে সমস্ত কাজ সেরে এবার কিছুক্ষণ বসে থাকার পালা। এয়ারপোর্টে বসে থাকতে থাকতে প্লেনের আনাগোনা দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যায় বোঝাও মুশকিল। চলো, অবশেষে শুরু হলো আমাদের বোর্ডিং। কিন্তু প্লেনটা আমাদের কাছে ছিল না, ছিল অনেকটাই দূরে, তাই আমাদের কিছুটা বাসে করেই যেতে হলো। আর আমাদের প্লেনটা ডিরেক্ট ছিল না, ছিল ভায়া। প্রথম আমাদের চেন্নাই, দেন চেন্নাই থেকে পুনে। চলো তাহলে এবার কিছুটা প্লেনের মধ্যে থেকে দেখা যাক, ওপর থেকে দেখা যাক পৃথিবীটাকে। অবশেষে আমরা নেমে গেলাম পুনেতে। সেই সকালে বেরিয়েছি, আর পুনেতে পৌঁছালাম যখন, তখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তো যাই হোক, তার মধ্যে আমরা খাওয়া দাওয়াটা ঠিক টাইমে করেই নিয়েছিলাম। ফ্রেশ হয়ে আমরা গেছিলাম ফিনিক্স মলে। ইন্ডিয়াতে যত বড় বড় শপিং মল আছে তার মধ্যে অন্যতম হলো ফিনিক্স মল।
ফিনিক্স মলের ভেতরটা কিন্তু বেশ সাজানো গোছানো, মানে আমরা সচরাচর কলকাতায় যেগুলো দেখে থাকি সেরকম কিন্তু নয়, বেশ অন্য রকমের। আর এতটাই বড় যে হেঁটে একদিনে পুরো মলটাকে দেখা সত্যিই অসম্ভব ব্যাপার। চলো তাহলে এবারে বাড়ি ফেরার পালা, অনেক রাত হলো। আবার কাল সকালে আমাদের লং জার্নি আছে, যেটাকে মানে রোড ট্রিপ, যেটার জন্যে মেনলি এখানে আসা বাইকে করে। চলো তাহলে গুড নাইট, বাড়ি যাওয়া যাক। শহরের কোলাহল থেকে মিনিট 30-এর জার্নির পরে আমাদের সামনে এসে হাজির হয় এরকমই সুন্দর গ্রিনারি, সঙ্গে পাহাড়, মেঘ, বৃষ্টি, ঝর্ণা। আর কি চাই, ঝর্ণা তো মানে অগুন্তি, কোনো লিমিট নেই। আর রোড কন্ডিশন সত্যিই দুর্দান্ত। বলতে গেলে 90% রোডই সুন্দর, 10% একটু খারাপ হতেই পারে, ওটা ম্যানেজেবল। ও, বলাই তো হয়নি আজকের আমাদের ডেস্টিনেশনটা কোথায়। আজকের আমরা যাচ্ছি তামিনী ঘাট। যেহেতু আমরা ওখানে গিয়ে নাইট স্টে করতে পারবো না, তাই আমরা সকালে বেরিয়ে সন্ধ্যে পর্যন্ত ফিরে আসতে হবে। তো সেরকমভাবেই মোটামুটি কাছাকাছি একটা ডেস্টিনেশন আমরা ঠিক করেছিলাম, আর যেটা খুবই সুন্দর হতে হবে। তো ওই জন্য আমরা চুজ করেছিলাম তামিনী ঘাট। তো সেই তামিনী ঘাট যাওয়ার পথে এরকম বিভিন্ন পাহাড়, ঝর্ণা, এরকম খরস্রোতা নদী, মানে সত্যি দুর্দান্ত। তবে আজ কিন্তু আমাদের বৃষ্টি সকাল থেকে সন্ধে পর্যন্ত পিছনই ছাড়েনি, সারা দিনই বলতে গেলে হয়ে গেছে। আর আমরা কিন্তু সেরকমভাবে রেডি হয়েই বেরিয়েছিলাম যে পথে বৃষ্টি এলে যাতে না দাঁড়াতে হয়, তাই সাথে অবশ্যই ছিল আমাদের রেনকোট, তাই আমাদের খুব একটা অসুবিধা হয়নি।
মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা দেখাবো। মানে ক্যামেরা তো বন্ধ করতেই ইচ্ছা করছিল না, মানে একটুখানি এগোই আবার একটা যেন সুন্দর জায়গা, মানে বলে বোঝানো যাবে না। আর আমরা যে কতবার রাস্তায় দাঁড়িয়েছি তার কোনো মানে গুণে বলা সম্ভবই নয়। তবে বৃষ্টিটা যদি একটু কম হতো আমাদের জার্নিটা আরও সুন্দর হতো। প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিন। আর ঝর্ণা দেখুন কেমন, মানে কি ফোর্সে জল নামছে, মানে এরকম তো মনে হয় হাজারটা ঝর্ণা আছে। এরপরে শুরু হয় আমাদের ফেরার পালা, কারণ এখান থেকে আমাদের ডিস্টেন্স ছিল বেশ অনেকটাই, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। সত্যি কথা বলতে এত সুন্দর গ্রিনারি আমি মনে হয় আগে কখনোই দেখিনি। মানে পুনেকে সবাই সুন্দর বলে, সবুজে সবুজ বলে, আর বর্ষাকালে পুনের যা রূপ, মানে সেই সবুজটাই যেন আরও বেশি ফেটে যাচ্ছে। তো আমরা তো ফেরার সময় মানে যেখানে পেরেছি সেখানে একবার করে ঢুকে গেছি, মানে যেটা হয়তো 2 ঘন্টায় ফিরে আসা যেত সেটা মনে হয় আমরা 5 ঘন্টা ধরে এসেছি। সত্যিও চলতে চলতে আবার পৌঁছে গেছে একটা ঝর্ণার সামনে, দেখে আবার কিছুক্ষণ অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়ে থাকা, তারপরে আবার বাড়ির দিকে যাওয়া। চলো আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।